আচ্ছা, আমরা গত ক্লাসের আগ পর্যন্ত করেছিলাম। এটার জন্য আমরা উদাহরণ 61টা দেখেছিলাম, বা এই টাইপের আরো অঙ্ক আমরা করেছি একই ওয়েতে। তোমার আমরা যে 53 করেছিলাম, মূলত এই টাইপেরই অনেকটা। তো এটাকে আমরা প্রথমে এখানে দেওয়া আছে দিয়ে নিয়ে এটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দিয়েছি। লেফট সাইডের দুইটা মাল্টিপ্লাই করে দিয়ে আমরা এটা পেলাম। এরপরে কি করেছি, এখানে আমাদের কিছু সংখ্যা আছে প্লাস এবং মাইনাস, যেমন প্লাস এ বি, এখানে মাইনাস এ বি আছে, এখানে প্লাস অফ সি, এখানে মাইনাস সি আছে। তারপরে এখানে তোমার বিসি, এখানে একটা বিসি, টু বিসি আকারে লিখলাম। এর পরের লাইনে এখানে আমরা এই টু বিসিটাকে থ্রি বিসি থেকে বিয়োগ করেছি, তখন কি বিসি থাকবে। এরপরে জাস্ট আমরা সাজিয়ে লিখেছি, যেহেতু আমরা জানি কোসাইন ফর্মুলাগুলোতে যে কোনো একটা বাহু বিয়োগ আকারে বর্গ আকারে থাকে, এই জন্য জাস্ট আমরা ওই অনুযায়ী সিকুয়েন্স সাজিয়ে নিয়েছি। এরপরে আগের মধ্যে এখানে আমরা কি করছি, বিসি দ্বারা বোথ সাইডে ভাগ করেছি। এখন এখানে আমরা যেটা করেছি, আমাদের এই ফর্মুলা নিতে গেলে আমাদেরকে একটা টু লাগে, এই জন্য বোথ সাইডে আমি আবার টু দ্বারা ভাগ করেছি। আর আমরা ওই দিন বলেছিলাম মাইনাস আকারে যে বাহুটা থাকবে মূলত ওই কোণের মান বের হবে। এখানে একটা কথা, আরেকটা কথা হলো যে যেহেতু আমাদের এখানে এই কোণের মান বের করতে হবে, এটা অটোমেটিক্যালি ওই ফরম্যাটে এটা রিয়ারেঞ্জ হয়ে যাবে। এখানে অন্য কোণের মান যেহেতু বের করতে বলা হয় নাই, তো অন্য জিনিস আসবে না। আচ্ছা, তো আমরা এখানে cos a ইকুয়াল হাফ, আমরা জানি কি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। দেন আমরা উভয় পাশ থেকে cos বাদ যাবে, a ইকুয়াল 60 ডিগ্রি। আর এবং এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে, যে দেখাও যে a ইকুয়াল 60 ডিগ্রি। এইখানে আমরা এক নাম্বার যেভাবে করেছি, এখানে বি নাম্বার করতে আমাদেরকে যে কাজটা করা লাগবে, আমরা জানি পরিসীমা টু এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানে যেহেতু শুধু এস আছে, তাহলে অর্ধ পরিসীমা ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই টু। আমরা ওই মানটা বসিয়ে দিলে আমাদের আটের একের মতো আমরা এটাকে সলভ করে ফেলতে পারবো। সি নাম্বারে একই রকম লসাগু নিয়ে আর গুণন করে ফেললে এরপর ওই রকম চলে আসবে। তো ওখানে একটু ভিন্নতা আসবে। ওখানে প্রথমে হয়তো সি নাম্বারে সি অ্যাঙ্গেলের মান বের হবে। এরপর আমরা ত্রিভুজের একটা ফর্মুলা জানি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 180 ডিগ্রি। ওখান থেকে সি এর মানটা বাদ দিয়ে দিলে এ প্লাস বি এর মানটা বের হয়ে যাবে। ডি নাম্বার সেম কন্ডিশন। ই নাম্বার হয়তো তোমরা এই অঙ্কগুলো যে তোমরা করে আসতেছো, ওটা একটু নিচ থেকে উপরে উঠতে হবে। মানে তোমাকে প্রথমে কোসাইন সি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, ওখান থেকে কাজ করে করে তোমাকে এই জিনিসটা মিলাইতে হবে। তো এখন তোমরা আসো, তোমরা এগুলো সলভ করো। সলভ করার পরে দেখি যদি কারো যদি কোনো প্রবলেম হয়, দেন আমরা ওইটা আবার ডিসকাস করব। ওকে, তোমরা সলভ করতে থাকো। আচ্ছা, এখন আমরা এখানে ই নাম্বারটা যেহেতু তোমাদের কাছে একটু কঠিন লাগতেছে, আমরা সেটা ধরতেছি কি, আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে আমরা উল্টাভাবে কাজ করব। অন্যান্য অঙ্কগুলো যেভাবে সলভ করে এসেছি, এটা টোটালি উল্টাভাবে চলবে। এই যে মনে করে এই অঙ্কটা উল্টাভাবে চললে সে এখানে যাইয়া থামবে। আমরা এভাবে কাজ করতে হবে। তো দেওয়া আছে সি ইকুয়াল 60 ডিগ্রি, তাহলে আমরা কস সি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আমরা জানি কি কস সি ইকুয়াল সি স্কোয়ারটা আমাদের বিয়োগ আকারে থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। ওকে, তাহলে এরপরে আমরা যেটা করব, cos c এর মানটা বসিয়ে দেব। যেহেতু সি এর মান এখানে, সরি এখানে আমার ভুল হয়েছে, এখানে cos c করে আমি আরেকটা লাইন বেশি লিখি তোমাদের বোঝার জন্য। 60 ডিগ্রি, আমি ডিগ্রিটা একটু দিয়ে দিই। এখন তাহলে আমরা cos 60 ডিগ্রির মান জানি আমরা কত, হাফ, তাই না?
পরবর্তী লাইনে আমরা যেটা করব, উভয় পাশ থেকে আমরা 2টাকে ভ্যানিশ করে দেব। আগে আমরা ভাগ করেছি, এখন এখানে কি ভ্যানিশ করব, তখন এটা হবে 1, এখানে 2 থাকবে না। এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমরা গুণন করব। এত ইকুয়াল আমার এবি হচ্ছে। এরপর আমরা যেটা করতে আসছি, আমরা সাজিয়ে লিখতে, এখানে এদিকে নিয়ে আসবো মাইনাস এবি ইকুয়াল 0। এখন দেখো আমাদের যেহেতু প্রমাণটা বলেছে কি এখানে এ প্লাস বি প্লাস সি দিয়ে কিছু একটা থাকবে, তাহলে এটাকে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ফর্মুলা আমাকে নিতে হবে এটাকে। তাহলে কিভাবে নিব সেটা? সেটা নিতে হলে আমাকে সাজাই লিখতে হবে। সেটা কিভাবে, আমি একটা লাইন একটু বেশি করব। এখানে যেহেতু আমার মাইনাস সি স্কোয়ার আছে, তাহলে আমাকে সিটাকে মাইনাসেই রাখতে হবে। তো সেটা কিভাবে করব দেখো একটু, বা এটাকে আগে আমি এই লাইনটাতে একটু পরে যাই, আমি আগে এই লাইনটা করে ফেলি। তোমার এটা বাদ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা আমি করলাম মনে করো, এই ফরম্যাটে আমার যাবে। তাহলে এই ফরম্যাটে যেতে হলে আমার কি লাগবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমাদের ফর্মুলাটা কি, মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি অফ এ, এটাই তো। তাহলে এখন দেখো, স্যার এ প্লাস হবে না, +2 হবে না? +2ab +2bc। ফর্মুলাটা কি প্লাসের না মাইনাসের? আমি পুরোপুরি স্যার প্লাসের, স্যার প্লাসের। প্লাসের, তাহলে প্লাস হবে। আচ্ছা, তাহলে এখন দেখো, প্লাস না এটা মাইনাসের ফর্মুলা মনে হয়, একটু চেক করো। আচ্ছা না, এটা ঠিক আছে, ঠিক আছে, না তোমারটা ঠিক আছে। আমি এটা হচ্ছে প্লাসের ফর্মুলা, এখন এটা যে আমি লিখেছি, তাহলে এটা আমার একটা মাইনাস করা লাগবে না? মাইনাস এ প্লাস বি প্লাস সি, এটা আমার মাইনাস করা লাগবে না? একটা প্লাস দিলাম, একটা মাইনাস দিলাম। এরপরে দেখো, আমার একটা 2c² লাগবে। কেন লাগবে 2c²? আমি এখানে একটা প্লাস c² দিয়েছি, এখানে একটা মাইনাস c², তাহলে আমাকে কি লিখতে হবে, -2c² দিয়ে দিতে হবে। তাহলে আমার আগেরটা মূলত ফুলফিল হলো। এটা মূলত এইভাবে আমরা অঙ্কটা কোথায় করতাম, যখন আমরা ফাংশনের অঙ্কগুলো করতাম 9-10-এ, এই উল্টো মেথডটা আমাদের অনেক টিচার আমাদেরকে শিখিয়েছিলেন, যে আগে এই লাইনটা একটু লিখে এরপরে এই কাজটা করতাম আমরা। তাহলে এখন দেখো, তাহলে এখানে কাজ করলে দেখো কি হবে, আমার -3ac হবে, -2bc হবে, -2ca হবে, -2c² হবে। দেখো এই পর্যন্ত সমস্যা আছে কিনা? জি স্যার, ঠিক বুঝতে পারছি স্যার। আচ্ছা, এটা যদি বোঝা যায়, তাহলে এখন দেখো আমরা এর পরের লাইনটা লিখি। এখানে টেকনিক এইটাই। এখানে প্লাস দিয়ে আমি একটা জিনিস বাড়াবো, এসি প্লাস তোমার বিসি প্লাস c²। এটা এখানে কেন লিখছি, আমি ইকুয়াল দিয়ে নিয়ে যাই। আচ্ছা, এসি বা এটাকে আমি সি এ লিখতে পারি, এখানে আমি মূলত একটা সি কমন নিব এটা থেকে, তাহলে এ প্লাস বি প্লাস সি আমার হয়ে যাবে। তাহলে আমার এই পাশে যখন এরা আসবে, এটা প্লাস হয়ে যাবে। বাকি কাজটা আমি একটু পরে করতেছি। এটা আমার প্লাস হয়ে গেল, এটা আমি সরিয়ে দিই। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে একটা c² লিখছি, তাহলে এটা 3c² হবে, এখানে একটা প্লাস c² দিতে হবে, এখানে সি এ বিসি, তাহলে প্লাস সি এ। আচ্ছা, আরেকটা আমি বেশি করতেছি আমি, দেখো তাহলে তোমাদের
সমস্যা সি এ প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আমি একটা লাইন বেশি করতেছি, একটু ওয়েট। আমি জাস্ট এই সাইড চেঞ্জ করি এদের জন্য, তাহলে এরা প্লাস হয়ে যাবে। এরপর আমি কি করেছি এখানে, মূলত আমি এখানে এখানে আমি এই তিনটে জিনিস অ্যাড করেছি কেন, এ প্লাস বি প্লাস সি বানাবো আমি। আর কেন এরকম করতেছি সেটা হলো, তোমার এখানে তোমার এই যে এ প্লাস সি বি প্লাস সি ওদিকে আমার ফর্মুলায় যেতে হবে। আচ্ছা, আমরা একটু করলেই বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে সি এ প্লাস বিসি প্লাস সি স্কোয়ার যোগ করেছি, এখানেও যোগ করে দিয়েছি। বোথ সাইড থেকে এটা আবার বাদ যাবে, বাদ দিলে আগেরটাই আমাদের থাকবে। তাহলে এখানে যদি একটা আমি সি কমন নিই, এ প্লাস বি প্লাস সি হবে। এখানে হয়ে যাবে 3ab 3bc। এটা যোগ দেওয়ার আর একটা কারণ ছিল আমার, যেহেতু প্রমাণে একটা 3 আছে, ওই 3টা আনার জন্য মূলত এই কাজটা করা আমার। এখন আমি প্রত্যেক থেকে একটা 3 কমন নিতে পারি। কেন আমি যোগ দিচ্ছি, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা? এই যে এখানে আমার একটা 3 আছে না, এখন এখানে আমার 3ab আছে, তাহলে বিসি সি এ এবং সি স্কোয়ার এটা আমার যোগ দেওয়া লাগবে 3 তৈরি করতে হলে। তাহলে এখানে দেখো, এখানে আমার যেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি কমন যাবে আমার, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি চলে যাবে। এইখানে তোমার যেটা হবে এ প্লাস বি প্লাস সি, আর এখানে সি তো আগের একটা আছে, কমন নিলাম। আর এখানে যদি 3 আমি কমন নিই, এ বি প্লাস বিসি প্লাস সি এ প্লাস সি স্কোয়ার। এটা হলো তো আমাদের। এখন তুমি ইচ্ছা করলে এখানে এই যে এই অংশটাতে আমি করে দেখাই দিচ্ছি, তুমি দুইটা পোর্শনে লিখতে পারো। কোন পোর্শনটা কেমন হবে? আমার এখানে কি আছে, এ প্লাস সি বি প্লাস সি আছে, এই তো। তাহলে আমি এখান থেকে এইটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এ প্লাস সি লিখলাম একটা, আর একটা তোমার বি প্লাস সি লিখলাম, প্লাস আকারে থাকবে, সমস্যা নেই আমার। সরি, থার্ড ব্র্যাকেট। এখানে ভিতরে দেখো যেটা হবে, প্রথম দুইটা থেকে যদি আমি বি কমন নিই, এ প্লাস সি হবে। যদি আমি বি কমন নিই, এ প্লাস সি হবে। এরপরে দুটো থেকে যদি তুমি সি কমন নাও, এ প্লাস সি হবে। তাহলে আলটিমেটলি আমার কি দাঁড়াইতেছে এখানে, এটা এখানে এইভাবে থাকবে। এখানে যে দুইটা আমার দাঁড়াবে, একটা হচ্ছে এ প্লাস সি আর একটা হচ্ছে বি প্লাস সি। এখন তুমি উভয় সাইডে আমরা ভাগ করব কিভাবে, একটাকে এ প্লাস, টোটালি তিনটা জিনিসটাকে আমরা এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস সি বি প্লাস সি দ্বারা ভাগ দিলে যেটা হবে, এটা এদিকে নিয়ে আসি আমরা। তুমি যেভাবে বুঝো ওভাবে একটু পরে বুঝিয়ে দেব। উভয় সাইডকে আমরা এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস এ প্লাস সি ইন্টু বি প্লাস সি দ্বারা ভাগ দিয়েছি। এখন এখানে লসাগু যে লসাগু আকার আছে এটাকে ভেঙে দেব, ভেঙে দুইটা করব। এখন একটা একটা আমার কাটা চলে যাবে। এখানে থাকবে বি প্লাস সিটা থাকবে।
এখানে বি প্লাস সি চলে গেলে 1 থাকবে, আর এখানে এ প্লাস সি থাকবে। এখন এটাকে একটু ডেকোরেট করে নিলেই আমাদের প্রমাণটা মিলে যাবে, আর কিছু না, জাস্ট আগে পরে আছে তো। এ হলো আমাদের প্রমাণ। এখন বলো তোমাদের সমস্যা আছে কিনা, কোনো লাইনে কোনো সমস্যা আছে সেটা আমি ক্লিয়ার করে দিই। না স্যার, বুঝতে পারছি স্যার। এই করিম বুঝতে পারছো কিনা? করিম, আমরা এর আগে কসের জেনারেল ফর্মুলাটা পড়ে আসছি, ওই জিনিসগুলোকে আবার এভাবেও লেখা যায়। এটা আরো 3টে সূত্র, যে যে কোনো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে যে বাহু 3টার জন্য আমরা অ্যাঙ্গেল দিয়ে সূত্র করতে পারি, বি কস সি প্লাস সি কস বি। যখন যেই বাহুর জন্য আমরা ফর্মুলাটা বের করব, সে থাকবে না, তার অপোজিটটা ঘটবে। এভাবে মনে রাখতে হবে যে মনে করো আমি এ বাহুটা বের করতেছি, তাহলে বাকিটা ওদের অপোজিটটা ঘটবে। বাহু থাকবে, বাহু যেটা থাকবে, যেহেতু এ আমার ব্যবহার হয়ে গেছে, আর বাকি আমার বাহু আছে বি সি, তো এরা অপোজিট ভাবে থাকবে। বি এর সাথে অ্যাঙ্গেল থাকবে সি, সি এর সাথে অ্যাঙ্গেল থাকবে বি। এভাবে তুমি মনে রাখবা। এমনি তুমি মুখস্থ করতে গেলে এটা ভেজাল করে ফেলবে। যখন তুমি মনে করো সি এর ক্ষেত্রে তুমি ফর্মুলাটা চাচ্ছ, তাহলে সি যেহেতু ব্যবহৃত হয়ে গেছে, তোমার বাহু আছে এ বি, তখন তার বিপরীতটা হবে এ কস বি হবে প্লাস বি কস এ হবে। এভাবে তুমি মনে রাখবে। এই সূত্রগুলোর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে প্রক্ষেপণ সূত্র নামে পরিচিত। আর আমরা যখন ত্রিভুজের কোসাইন ফর্মুলা যখন পড়ে এসেছিলাম, ওখানে যে ফিগারগুলো ছিল, এই ফিগারগুলোই আমরা এখানে ইউজ করতেছি। আচ্ছা, করে এখানে আমি ফিগারগুলো নিয়ে আসি, না হলে তোমাদের সরাসরি দেখিয়ে দিই। আচ্ছা, এই 3টে ফিগার আমাদের ত্রিভুজ এবিসি এর, প্রথম ত্রিভুজ এবিসি এর বি হচ্ছে শীর্ষবিন্দু, এসি বাহুর উপর এখানে এই যে বি এবং ডি হচ্ছে লম্ব রেখা। সেক্ষেত্রে আমার এখানে সি কোণ এবং এ কোণ, এই দুইটা কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। প্রথম চিত্রে সি সূক্ষ্ম কোণ হওয়া লম্বটি এসি বাহুকে ডি বিন্দুতে, দ্বিতীয় চিত্রে সি হচ্ছে স্থূল কোণ, তাহলে এর বর্ধিত অংশকে তোমার ডি বিন্দুতে, স্থূল কোণ লম্বটি এসি এর বর্ধিত অংশকে ডি বিন্দুতে, এবং তৃতীয় চিত্রে সি সমকোণ বিদায় এরা মূলত সমাপাতিত বা মিলিত হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন প্রথম চিত্রে এসি ইকুয়াল এ অফ সি ইকুয়াল এডি প্লাস ডিসি বা সিডি, তুমি যেটাই বলো না কেন, তাহলে এডি ইকুয়াল কি ফর্মুলা, আমরা ত্রিভুজের এখানে তোমার যদি এ কোণের ক্ষেত্রে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করি, এ কোণের ক্ষেত্রে, তাহলে এ বি, এডি হচ্ছে কি তোমার, এডির ক্ষেত্রে আমরা কি লিখতেছি, এ বি কস বি এডি। কস থিটা ইকুয়াল কি ফর্মুলাটা আমরা জানি, যে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি ইকুয়াল কি হবে, অতিভুজ ইন্টু কোণটা। এই যে এখানে আমি একটু তোমাদেরকে আর একটু লিখে দিই, যে আমরা এইভাবে লিখতে পারি, কস এ কোণ, এ বলতে আমি বি এ ডি বুঝেছি, বা ডি এ বি যেটাই বলি, ডি এ বি ইকুয়াল তোমার ভূমি বাই, ভূমি হচ্ছে এডি, আর লম্ব তোমার অতিভুজ হচ্ছে এ বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, তোমার এডি ইকুয়াল এ বি কস এ কোণ। আর এর পরিবর্তে তুমি ইচ্ছা করলে এখানে বি এ ডি এ লিখতে পারো, অসুবিধা নেই, একই কথা। এটা আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে কোনটা মধ্যখানে থাকে।
এইভাবে মূলত এখানে এডি এবং সিডি এর মানটা বসানো। এখন দেখো কজ বিএডি মানে কি, এটাকে তো যে শর্ট এখানে এ কোনটা আমরা লিখেছি, অনুরূপভাবে কি এটাকে, আর এখানে এ বি আমাদের বাহুগুলো এর আগের প্রমাণ ওখানে মূলত দেওয়া ছিল যে এ বি ইকুয়াল কি আমার সি বাহু, এখানে সি বসছে, আর এখানে বিসি ইকুয়াল কত তোমার এ বাহু, এ বসে গেছে। তো অনুরূপভাবে দ্বিতীয় চিত্র তৃতীয় চিত্র থেকে এটা প্রমাণ করা যায়। তোমাদের কাছে যে বই তোমাদের কাছে থাকুক না কেন, ওখান থেকে তোমরা পড়লে এটা ক্লিয়ার হয়ে যাবে। আর এছাড়াও এ হলো একটা প্রমাণ আমাদের গেল, আমি আরেকটা পদ্ধতি দেখাবো একটু পরে। আরেকটা প্রমাণ হচ্ছে ভেক্টর পদ্ধতিতে এগুলোর প্রমাণ আছে, যেটা আমাদের দ্বিতীয় দ্বিতীয় চ্যাপ্টারে আছে, ওখানে গেলে যখন পড়তে যাবে তখন আমরা এগুলো দেখব। এরপর আসে এই ফর্মুলাগুলোকে গাণিতিকভাবে প্রমাণ করা যায়। আমরা কোসাইন সি এর ফর্মুলা জানি, কোসাইন বি এর ফর্মুলা জানি। ফর্মুলাটা বসিয়ে দাও এখানে, বসাই দেওয়ার পরে এখানে জাস্ট তুমি গুণ করো, বা এখানে এই যে এখানে বি বি কাটা চলে যাবে, এখানে সি সি কাটা, আর বাকি থেকে এটা, তাহলে এই দুইটাকে তুমি লসাগু নিয়ে নাও, লসাগু নিয়ে তোমার দেখা যাচ্ছে মিলে গেল। এবং অনুরূপভাবে অপর দুইটা ফর্মুলাও আমরা প্রমাণ করতে পারি এইভাবে। আমি আবার বলতেছি, এটা মনে রাখার ওয়ে হচ্ছে তোমার যে বাহুটার জন্য তুমি ফর্মুলাটা লিখবো, ওই বাহুটা ব্যবহৃত হয়ে যাওয়ার পরে বাকি যে দুইটা বাহু আছে ওটা বিপরীতভাবে থাকবে। যখন আমি বি লিখবো তখন সেক্ষেত্রে কোন সি হবে, যখন সি লিখবো সেক্ষেত্রে কোন বি হবে, এই সি লিখবো হ্যাঁ কোন বি হবে। আচ্ছা, তো অনুরূপভাবে বাকি দুইটা ফর্মুলা এখানে তোমরা প্রমাণ করতে পারবে। এখন দেখো আমরা এই উদাহরণটা দেখি। এই উদাহরণটা দেখে আমরা অনুশীলনের কয়েকটা অঙ্ক দেখব, যেটা এই সিকোয়েন্সেরই আছে। যে এখানে আছে কি আমার এ কস বি কস সি ইকুয়াল এত। তাহলে এখানে দেখো আমরা যে কাজটা করেছি, এ কস বি আমি গুণ করে দিয়েছি, এ কস সি আমি গুণ করে দিয়েছি, এ কস বি এবং এ কস সি আমি গুণ করে দিয়েছি। এটাকে এই পাশেই লিখি, এ কস বি প্লাস এ কস সি। তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, একটা লাইন বেশি লাগতেছে। আচ্ছা, এখন এ কস বি এর আমাদের একটা ফর্মুলা আছে মূল ফর্মুলাগুলো থেকে, ওখান থেকে এই যে তোমার এ কস বি এর মান হচ্ছে সি মাইনাস বি কস এ, সি মাইনাস বি কস, এবং বি এর ফর্মুলাটা আমরা এখানে এ কস সি এর ফর্মুলাটা এখান থেকে এই সূত্র থেকে আমরা বসিয়ে দেব, এ কস সি ইকুয়াল বি মাইনাস সি কস এ। এই দুইটা ফর্মুলা আমরা বসিয়ে দিলাম। এখন এখানে দেখো বি প্লাস সি এটা আমি লিখতে পারি, এখান থেকে যদি কসে যদি মাইনাস কসে কমন নিলে আমার বি প্লাস সি, উভয় পাশ থেকে বি প্লাস সি কমন নাও, কমন নিলে হবে কি ওয়ান মাইনাস কসে। তাহলে এখন উপগুণিতিক সূত্র আমরা অ্যাপ্লাই করব, যেহেতু ওয়ান মাইনাস কস ইকুয়াল টু সাইন স্কোয়ার এ বাই টু, ডিরেক্টলি ফর্মুলা এটা আমরা জানি ইজিলি। যদি প্লাস হতো তখন আমাদের কস আসতো, আর মাইনাস হলে সাইন আসবে। এখন বলো তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, দেন আমরা অনুশীলনের দিকে যাব। আমরা এখন উদাহরণের মতো করে এই অঙ্কটা সলভ করব, যেটা আমাদের 9-এর এ নাম্বারে দেওয়া আছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, একদম সিম্পল অঙ্ক এটা, একদম সিম্পল অঙ্ক। লেফট হ্যান্ড সাইড গেলে আমার এত দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, আমরা এখানে গুণ করে দেব। বি কস এ প্লাস সি কস এ প্লাস সি কস বি প্লাস এ কস বি প্লাস এ কস সি প্লাস বি কস সি। এখন জাস্ট আমাকে যেটা করতে হবে, জোড়া বাঁধতে হবে। জোড়াটা কিভাবে হবে, বি কস এ যখন আছে, হয় এটার সাথে তুমি এ কস এই মানে তোমার কি বলে এ কস বি আনতে পারো,
তাহলে তোমার কি এ বির মধ্যে বিপরীতটা করতেছে। আমি যে এটাকে নিয়ে গেলাম বা এটা রেখে দিই, আমি সি এরটা নিয়ে আসি, বি কস সি। আচ্ছা, এখানে বি কস সি দিলাম। এরপর এ আনছি, এরপরে বি আনবো। সি কস এ আছে, আমার এ কস বি লাগবে। এখানে সি আছে, তাহলে এ কস সি লাগবে আমার এখানে। আমরা কি বলছি, কোনটা আমাদের সি কস বি আছে, এখানে এ কস বি আছে। এখানে কি আমাদের ভুল হয়েছে কিনা কোনোটা একটু চেক করে নি, দাঁড়াও। বি স্যার কস, প্রথমটা একটু ভুল হয়েছে, স্যার। না না প্রথম, দ্বিতীয় এলিমেন্টটা স্যার কসি। আচ্ছা আমি চেক স্যার করতেছি। এটা নিচে। বি কস এ আর নিলাম কি, ওই যে এখানে ভুল নিয়েছি, এখানে ভুল নিয়েছি, আমাদের সি কস বি হবে এখানে। স্যার এই জিনিসটা কেমনে মিলাবো স্যার? আচ্ছা, এই জিনিসটা কেমনে মিলেবা, এখন আমার অঙ্কটা পুরোপুরি সাজানো হয় না, একটু আমি সাজিয়ে নিই। এই যে আমরা স্যার কেমনে এ মিলাবো কস বি আমি, হবে না স্যার? আচ্ছা সি কস বি এর জায়গায়। আমি লিখতেছি, লিখতেছি। এই যে আমাদের এরকম করে মিলাইতে হবে। এই যে বি কস এ সি কস বি হবে, এটা ঠিক আছে। এরপরে সি কস এ কস সি হবে, এটাও ঠিক আছে। বি কস সি আর এ কস বি, এখানে একটু মনে হয় ভুল হয়েছে। আমার বি কস এ এ কস বি, এখানে 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 এইখানে ভুল হয়েছে আমার, এ কস বি হবে এখানে, এ কস বি এখানে হবে। সি কস এ কস সি ঠিক আছে। এ কস বি এটা ইউজ করে ফেলছি আমি অলরেডি। তাহলে আমার এটা হবে যে বি কস সি আছে, সি কস বি হবে এটা, এখানে সি হবে একটা। এই সাজানোটা আমার ভুল হয়েছে। এটা আমি, তুমি যে প্রশ্নটা করছো তোমার এখানে, এই যে তুমি ডেকোরেশনটা করবা, তুমি যে এই ফর্মুলাগুলো, বা তোমার মনে করো আমি তোমাদেরকে যেটা বলছি, এখানে বি আর এ আছে, বাহু হচ্ছে বি এবং এ, তাহলে কোনটা এদের অপোজিটটা ঘটবে, এস জায়গায় বি আসবে, বি জায়গায় এ আসবে। অনুরূপভাবে তুমি প্রত্যেকটাতে এই সিকুয়েন্সটা ফলো করতে হবে। এখন দেখো, প্রথমটার মান হচ্ছে কি তোমার সি, প্রথমটার মান হচ্ছে সি, আমি ওই যে এবিসি সাথে দিকে একটু ইয়ে হয়ে গেছে। দ্বিতীয়টার মান হচ্ছে বি, তৃতীয়টার মান হচ্ছে তোমার এখানে এ নাই, তাহলে এ হবে। তাহলে এত ইকুয়াল লিখতে পারি আমরা এ প্লাস বি প্লাস সি। এখন বলো তোমার সমস্যা আছে কিনা, এখন বোঝা যায় কিনা, মোস্তাফিজ ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে এটা যদি বুঝো, এগুলো তোমাদেরকে করতে দেব, এই অঙ্কগুলো তোমাদেরকে করতে দেব। দেখো বি নাম্বার পারো কিনা। এখানে আমরা কস সি এবং কস বি এর ফর্মুলাটা, ওই যে তোমার আমাদের এখানে যে ফর্মুলাটা আছে না, এখান থেকে মানটা আমরা বসাই দিব। সেক্ষেত্রে আমার ভাগ করেও কিছু নিতে হবে। দেখো তোমরা এটা বুঝো কিনা, করতে পারো। কস সি এর জন্য একটা মান বসাইতে হবে, কস বি এর জন্য একটা মান বসাইতে হবে। বসানোর পরে মূলত এই অঙ্কটা আমরা সলভ শুরু করব। দেখো বুঝো কিনা, আমি দেখি তো, তোমাদের জন্য দিলাম, তোমরা দেখো করো। আচ্ছা দেখো, এখানে আমাদের এইটাও দেওয়া আছে, কিন্তু আমরা একটু বেশি কাজ করতে হবে এখানে। বেশি কাজ করে আমরা প্রমাণটা একটু ভিন্ন স্টাইলে করতে হবে। সেটা হলো যে আমি এটা নিয়ে শুরু করব। একটা এ, মানে যেটা আমার ভাগাকারে যে এটা দেওয়া আছে আমার, ওটাকে গুণাকারে দিয়ে আমি শুরু করব। তাহলে এত ইকুয়াল কি হচ্ছে, এ কস সি মাইনাস তোমার এ
cos b। আচ্ছা, তাহলে এখন দেখো তোমার a cos b এর মান কত? c মাইনাস b cos a, এই যে এখানে a cos b। স্যার এক করতে পেলেন? এটা আমি মূলত এখানে এই যে আমার ভাগাকারে a আছে, জি স্যার। এটা ওখানে দিয়ে দিলাম, কিন্তু প্রমাণ আমি কি তখন প্রমাণটা অপোজিটটা করবো এখানে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন দেখো তাহলে এটার মানটা আমার কি আছে, এদিকে নিয়ে আসি আমি। এইখানে আমার কি আছে তাহলে, a cos b ইকুয়াল c মাইনাস b cos a। তাহলে a cos c এর পরিবর্তে কি বসাবো, এই যে a cos c এখানে আছে, b মাইনাস c cos a, b মাইনাস c cos a, b মাইনাস c cos a। আর মাইনাস দিয়ে আছে আমার a cos b। a cos b এর মানটা কি হবে, c মাইনাস b cos a, c মাইনাস b cos a, c মাইনাস b cos a। আচ্ছা, ইকুয়াল দেখো এখানে তুমি বি, প্রথমে বি মাইনাস সি cos a লেখো, এখানে ফাঁকা করে লিখি। আচ্ছা, এটা হলো আমার মাইনাস সি প্লাস বি cos a। তাহলে এখানে তুমি বি মাইনাস সিটাকে আগে এক থেকে ইয়ে করে ফেলো, এরপরে তুমি একটা cos a কমন নাও, প্লাস cos a কমন নিলে তোমার কি হবে, বি মাইনাস সি হবে ইকুয়াল। এখন তুমি বি মাইনাস সি উভয় থেকে কমন নাও, তাহলে এখানে থাকবে কত, ওয়ান প্লাস cos a। তাহলে দেখো আমার ওয়ান প্লাস কস টু এর সূত্রটা আমরা কি জানি, টু কস স্কোয়ার a বাই টু, এত ইকুয়াল বি প্লাস বি মাইনাস সি ইন্টু কত, টু কস স্কোয়ার a বাই টু। তাহলে এখন দেখো এখানে তাহলে আমরা কি পাচ্ছি, টু ইন্টু বি মাইনাস সি আর কস স্কোয়ার a বাই টু। তাহলে আলটিমেটলি কি হচ্ছে আমার, আমি এখানে প্রমাণ করে ফেলছি কত, তোমার টু বি মাইনাস সি কস স্কোয়ার a বাই টু। তাহলে ওইটা ওখান থেকে এ দ্বারা ভাগ করলে, সুতরাং কি আমরা লিখতে পারি কি, সুতরাং তোমার এখানে কি হবে, আমার cos c মাইনাস cos b ইকুয়াল, আমার প্রমাণটা বলছে কি, টু ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড বাই এ cos স্কোয়ার a বাই টু। আমার প্রমাণ হয়ে গেল, ঠিক আছে, এটা আমার প্রমাণ এখন হয়ে গেল। বলো কারো সমস্যা আছে কিনা। স্যার 5 নাম্বার লাইনটা একটু বলে দিন। এই লাইন, জি স্যার। এখানে আমি উভয় পাশ থেকে বি মাইনাস সি কমন নিয়েছি, বা তুমি cos এটাকে ওই পাশে নিয়ে যাও, তোমার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা স্যার। উভয় পাশ থেকে বি মাইনাস সি কমন নিলে এটা আসে। আর এরপরে যে দুটো অঙ্ক আছে, এখানে সাইন বি মাইনাস সির ফর্মুলা করতে হবে, সি মাইনাস এর ফর্মুলা করতে হবে, এখানে এক অংশ করে কাজ করতে হয়। তো ফর্মুলা অ্যাপ্লাই করার পর এখানে মূলত আমরা যেটা পাবো, সাইন বি কস সি মাইনাস কস বি সাইন সি। তাহলে সাইন বি এর পরিবর্তে বি বাই টু আর বসা দিতে হবে, কসটা থেকে যাবে।
অপোজিট পাশেও cos b sin c এর পরিবর্তে c বাই 2 আর এটা বসে দিতে হবে। বসে দেওয়ার পর এখানে 1/2 আর কমন নিয়ে এখানে b cos c মাইনাস c cos b থাকবে। এরপরে এখানে যে a কিউব আছে না, এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি, এখান থেকে দেখো a ইকুয়াল b cos c প্লাস c cos b, তাহলে ওখানে আছে b cos c মাইনাস c cos b, এখানে ফর্মুলা হয়ে যাবে। এরকম তিনটার ক্ষেত্রে তিনটা রাশিকে তিনটা ফর্মুলা, তিনটা প্লাস তিনটা মাইনাস হয়ে কি পরবর্তীতে ভ্যানিশ হয়ে যাবে। একটু হালকা একটু কমপ্লেক্স আছে, এটার ক্ষেত্রে আর একটু কমপ্লেক্স। এখানে cos b মাইনাস c এর ফর্মুলাটা করতে হবে। করার পরে আমাদের যে তোমার এর আগে যে গুণন আছে এ কিউব আছে, এইটাকে মূলত এ স্কোয়ার আকারে ভিতরে নিয়ে যেতে হবে। তাহলে ভিতরে নেওয়ার পরে এ cos b এ cos c প্লাস এ sin b এ sin c, তখন তোমার এ cos b এর ফর্মুলা অ্যাপ্লাই করব এবং এ sin b এ sin c এর ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব। তাহলে আমাদের অঙ্ক এ ইকুয়াল তোমার কত 2 আর sin a, তাহলে এখানে বি বাই 2 আর আছে, এই জিনিসগুলো তখন আমরা মূলত কাজ করে এখানে ভ্যানিশ করতে হবে। এখানে মোটামুটি ভালোই জিনিস আছে। এর পরিবর্তে হচ্ছে তোমার 2 আর sin a, ওখানে ওই মানগুলো আমরা বসাই দিয়ে এরপরে মানে দুইটা সূত্র অ্যাপ্লাই হয়ে পরবর্তীতে এগুলো তিনটা এরকম তিনটা অনুরাশি রাশি আসবে যোগ করে করতে হবে। বাট এটা কমপ্লিকেট, তোমাদের বইতে আছে, দেখার চেষ্টা করি, দেখি যদি পারো তাহলে তো ভালো, না পারলে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে 10 নম্বর এবং 11 নম্বর 12 নম্বর 13 নম্বর অঙ্ক আরো আছে, চেষ্টা করবে একদিনে সলভ করে দিতে, কারণ 12 নম্বরে একটা অঙ্ক করলে সবগুলো সলভ হয়ে যাবে। 14 13 11 নম্বরে একটা অঙ্ক করলে মোটামুটি বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে, অত কঠিন না। তো ইনশাল্লাহ আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।